হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে জলটা গরম করে বানিয়ে নিয়েছিলাম হরলিক্স, আর এখন সেটাই নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, হরলিক্স আর মুড়ি। আর এখন দেখছো সমস্ত কাজ আমার পড়ে আছে, কিছুই করিনি। এখন খাবারটা খেয়ে নেব, তারপর চলে এসেছি কাজ করার জন্য। আর এখন ঘরটাও গোছ করে নিয়েছি, আর গোছ করার পর ছেলে একটু উলঢুলু করা হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নার জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ করতে, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আমি চলে এসেছি সবজিগুলো কেটে নেওয়ার জন্য। আর আজ ভেবেছি এই পেঁপে দিয়ে পুঁই দিয়ে একটা সবজি রান্না করব, মানে চচ্চড়ি মতো করব। আর বানিয়ে নেব মুসুরির ডাল, আর তার সাথে বানাবো আজ পটল মাখা। এইটা আমি বিয়ের আগে অনেকবারই খেয়েছি, কিন্তু বিয়ের পর কখনো এটা বানাইনি, আজ প্রথমবার বানাবো। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা ফুটেও গেছে। আর ওদিকে পেঁপে পুঁই কেটে ভালো করে ধুয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর সর্ষে ভালো করে বেটে এখন এটা ভালো করে বেটে নিয়েছি। আর এটা এখন এর মধ্যে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে এবার এটা ভালোভাবে ঢেকে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। আর কেন জানি না আজকে যেহেতু আমি সবজিগুলো ফ্রিজে রেখেছিলাম, তাই একটু লেটও হচ্ছিল সেদ্ধ হতে। আর এদিকে পটলটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে ছেলের জন্য দুধ জাল দিয়ে নিয়েছি, আর সবজিটাও রেডি হয়ে গেছে। আর ভাতের মাড় ঝরাতে দিয়ে দিয়েছি, মুসুরির ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে। আর সবজিটা তো রান্না হয়ে গেছিলো, এটা আমি ঘরে রেখে এসেছি। আর এখন এই পটল মাখা বানানোর জন্য পটলটায় অল্প একটু তেল দিয়ে এর মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঢেকে এটা ভেজে নিতে হবে। আর ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, তাহলেই হয়ে যাবে পটল মাখা। আর এটা আমি প্রথমবার বানাচ্ছি। এর আগে আমি আমার মায়ের হাতে অনেকবার খেয়েছি, কিন্তু খাবারটা এতটাই টেস্ট হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই ভালো বলেছে। আর আজকে রান্না এইটুকুই বাস, মুসুরির ডাল আর পেঁপে দিয়ে পুঁইয়ের সবজি আর পটল মাখা আর ভাত। পরে অবশ্য ডিম সেদ্ধ করেছিলাম, সেটা দেখানো হয়নি। আর এখন স্নান টান করে রেডি হয়ে চলে যাব ছেলেকে আনতে। আর ওকে টিউশনি দিয়ে এসে আমি সমস্ত রান্না বান্না করেছিলাম। আর এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি ওকে টিউশন থেকে নিয়ে আসার জন্য। আর এই গলির রাস্তাটা এতটা মানে গরুর অত্যাচার, আর মানে বলে বোঝানো যাবে না। আর এখানে গরু খুবই পটি করতে থাকে, রাস্তাটা একটু নোংরাই হয়ে থাকে। আর ফাইনালি এখন প্রীতমের ম্যামের কাছে ঘরে চলে এসেছি, আর ওকে এখন নিয়েও নেব। আর আসার সময় বেশ টুকিটাকি দুটো একটা জিনিস কিনেছিলাম, যেহেতু কাল থেকে স্কুল চালু হয়ে যাবে। আর আগের লাঞ্চ বক্সটা অনেকটা খারাপ হয়ে গেছে, তাই ওর জন্য লাঞ্চ বক্স, একটা জলের বোতল আর একটা খাতা দরকার ছিল, সেটা এখন নিয়ে নিয়েছি। আরও আমাকে বলছে মা গাজর কা হালুয়া বানিয়ে দেওয়ার জন্য, আর আমি ওকে বলেছি আমি জানি না, তাই ও গান করছে। চলো বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।